দাঁড়িয়ে রইল না তো? হ্যাঁ চলো। আজকে বিকালে ঘুরতে কিন্তু যাবো। বুঝতে তো যাবো, ওটা তো আগে বলছো। হ্যাঁ জানিস কই যাবো? কই যাবি? বাইক নিয়ে দুজনে হে তোমরা তো নতুন পার্ক হয়েছে না, ওই পার্কে যাবো। হ তুই ঠিক কইছস। মেয়ে বলে এখানে থাকবো না বইয়া, আমরা অন্য যাই ডিস্টার্ব করে মাগো। আরে তা তো করবোই, তারপর বলতে হয় নাকি? এই দাঁড়াও, কি ব্যাপার? তুমি উত্তর মানে দিহান না? হ্যাঁ তুমি বিয়ে করছো? হ্যাঁ বিয়ে করছি। তোমার বউটা তো অনেক সুন্দর। তাই তো, বউটা তো সুন্দর আছে। হ্যাঁ যাই হোক, আইসেন বাসে বেড়াতে। হ্যাঁ ঠিক আছে, যাবো, সমস্যা নাই। যেমনি চলো। আমি অনেক সুন্দর তাই না? হ্যাঁ অনেক সুন্দর। তা তোমার সাথে যদি আগে দেখা হইতো তাহলে তোমাকে বাসার বিয়ার করতে পারাইতাম। ও তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আসি। তোরা কি মেয়েটা জানি কেমন অদ্ভুত, আর কেমন জানি গন্ধ আসলো। আস্তে আস্তে গন্ধ। এটা কোন জায়গা থেকে আসতেছে? আরে বাদ দে, তুই জামাই তাই কয়। মায়ের একদম অনেক সুন্দর রে। হ্যাঁ বসই। আচ্ছা আয়, আর বিকালে কিন্তু ডেট ফাইনাল তো যাবো কিন্তু পার্কে। হ্যাঁ যাবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা চল তাহলে যাই, বাসায় যাই খাওয়া দাওয়া করে আবার বাইরে আই। চল। মা তুমি তুমি চলে গেলা? তাই তো, এই জায়গায় আসলো কেমন করে? আরে পাগল, সব জায়গায় আমি থাকি, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, সব জায়গায় আমার বিচরণ। ভাবি আপনি এরকম ভাবে কথা কইতেছেন কেন? দোস্ত একটা জিনিস খেয়াল করছো? ভাবি আসার পর থেকে আস্তে আস্তে একটা গন্ধ হয়েছে। গন্ধ? কিসের গন্ধ? চারিদিকে তো সুবাস সুবাস। ভাবি ভাবি কেমন করেছে? স্নেহা কই গেল? ও তো আমার সাথে ছিল। স্নেহা, 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 স্নেহা। আরে তুমি কই গেছিলা? আমি না তোমার খুঁজলাম। কেন তুমি আমাকে দেখনি? না তো, তোমার না খুঁজলাম আমি। আরে আমি তো এখানেই ছিলাম। আচ্ছা চলো। চলো। কতদিন ধরে তুমি তো বাবার সাথে কিছু করলা না, এখন কিছু করো। আর ওইসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে সব রেডি করে রাখছি। বাবা, এটা আমার বাবা। সালাম দাও। ধ্যান, এটা কেনা? বাবা, আসলে আমার ওরে ভালো লাগছিল, তাই ওর আমি বিয়ে করে ফেলেছি। কি জানা নাই শোনা নাই, তুই বিয়ে করে ফেলাইছস? আরে আমি রায়নার মানে কথা দিয়ে রাখছি, রায়নার সাথে তোর বিয়ে দিমু। আর আমি রায়নার মানে কি জবাব দিব কত? বাবা, কথা দিছো তাতে কি হয়েছে? এখন তুমি বলে দাও যে আমি আর পারতাছি না, কারণ আমি তোর বিয়ে করে ফেলাইছি। কিন্তু ভাইয়া, রায়না আপু তো অনেক কষ্ট পাবো, ও তো তোমার অনেক ভালোবাসে। কি করতেছ? ছাড়াও, ছাড়াও আমারে। আরে কি হয়েছে তোমার? বুঝলাম না তো। এই দেন এইসব কি? আমার মেরে মেরে ফেলে দিতেছে, এটা তো কারে নিয়ে আসছস? কি জানি মা, আমি তো বুঝতেছি না। ও তো এরকম করার কথা না। এই তোমার কি হয়েছে? আমি তো কিছু বুঝতেছি না। আমার মা বলবো না। আসলে এটা আমার ছোটবেলা থেকেই রোগ। আমার কখন কি হয়ে যায় আমি সেটা বুঝতে পারি না, আচমকাই অন্যরকম হয়ে যায়। বুঝতে পারছি। বাবা, আমি ঘরে গেলাম। যা, যা নিয়ে যা। মা, আমি আর বাড়ি বলে মানবো না। রান্না তো কত ভালো ছিল। আমি বাড়ি যাই, যদি আমার মারে তখন কেমন হইব?
আরে ও তো মানে ভুল কিছু চলে গেল। আচ্ছা যাও যাও করে দাও। যাও ঘরে যাও ঘরে যাও। ও দিহানের বাপ দিহান কে বউ এই মেয়ে তো কঠিন বউ। আরে আমিও তো কিছু বুঝতেছি না বিয়ান করতে গিয়া জানা নাই শোনা নাই একটা মেয়ে বিয়ে করে নিয়ে এলো এদিকে রায়নার ভাই আমারে ভুল বুঝবো আমি তাহলে কি জবাব দেবো কত যাই না আমার কথা পরে কও আগে এই বর্জে রোগ মনে হয় যে তুই বলে আসো পরে গো। এই তুমি এসব কি করতেছো না ঠিক কথাই কইতাছি তুমি দেখো না এই ভালো আবার এই না ভূতের মতো আচরণ করতেছে। আরে তুমি ওইসব নিয়ে চিন্তা করো না দুই একদিন যাই তারপরে একটা ব্যবস্থা করবো নি দেখি আগে ওর কি অবস্থা আমারে কষ্ট দিলি তোরা, আমারে কষ্ট দিলি, আমার পিছনে আমার নামে বদনাম করলি না। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আস্তে আস্তে সব কটারে শেষ করবো, সব কটারে শেষ করবো। তোরা সত্যি বলছিস আমার নিহান বিয়ে করেছে? বাবা বলি সত্যি কথা বিয়ান বিয়ে করে বলেছে না না, আমার তো কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে দিহান আমাকে রেখে বিয়ে করেছে। দিহান আমাকে ভালোবাসে। আবামনি এই দুনিয়ায় কারো তো বিশ্বাস নাই আর নতুন বউ পাইছে তো এজন্য তুমি ভুলে গেছে গা। কিন্তু ওর তো আমার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, আমার দিহান আমাকে ধোকা দিল। ওই তো রায়নাপুর, তাড়াতাড়ি যাই, ওই খবরটা রায়নাপুর দিতে হইবো। তুমি এ জায়গায় ছিলে না? রায়নারে খবর দিবি, আমার সংসার ভাঙবি, কিভাবে ভাঙবি? আমার দাদা দাও, আমি তো তোর রক্ত খামুরে। না 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 না, রায়নাপুর ডাক ডাক, আরো বেশি করে ডাক, দেই তোরা না পুতরে বাঁচাতে পারে নাকি? একটারে শেষ করছি, এরপরে আরো অনেকেরই শেষ করে ফেলবো। মনে কেমন করে সপতি মতো আমার জ্বলন্ত তাজা মেয়েটারে মাইরা লাইছে। কান্দো না কান্দে আর কি দেখো সবই আল্লাহর ইচ্ছা বুলবুল ভাই এটা কিভাবে কি মারা গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমিও তো কিছু জানি না এমনি মারা গেল জানেন না ভাই যেদিন এই বেতাইছে ওই দিন এই না মেরে মেরে আলো বানাইছিল ওই মেয়ের আলো কি হবে আমি জানি না। মা তুমি এগুলো কি বলতেছো? তুই সব থাক, আজকে যদি রায়না ম্যাডাম ঘরে আনতা তাহলে এত বড় সর্বনাশ আমার হইতো না। কোথেকে আলো কি ধরে নিয়ে আসে। ভাবি এই সমস্ত কথা ছাড়ুন তো, আসলে ভাগ্যে নাই, ওই মেয়েটা আমরা ভাগ্যে আসাম আমরা ব্যর্থ আসছে হচ্ছে না। লাইনা মা আসুন পাশে আসেন আসেন, আসসালামু আলাইকুম। আচ্ছা শুনো আমি এক কাজ করি আমি একটা কবিরাজ নিয়ে আসি ওই মেয়ের মধ্যে কি আছে কবিরাজ বলতে পারবো ওয়া তুমি তাই করো, আমি যাই। রাস্তায় যাও। আমি যাই ওই মেয়ে যদি আমার গতি করে থাকে জীবনে ভালো মনে হয় সর্বনাশ হবে। ওই মেয়ে আমার বুকে থেকে আমার মেয়েরা যেমন করে কাইরা নিছে জীবনে ওই মেয়ের ভালো মনে শান্তি মনে। কই ওই রাক্ষসী বাপা ওই বউটা কই আমার মেয়েরা ফোন করে কই পালাইছে? এই যে আমি তোর চোখের সামনে, তুই আমারে খুঁজতেছিলি না? এই যে আমি আইছি, বল বল কি বলবি? ভাই তুই তো আমার মেয়েরা খুন করছস, তুই যেদিন থেকে আমার বাড়িতে আইছস একটা বড় একটা ঘটনা করতেছস, তুই লাভ পালো কি আবার আমার কাছে আইছস? যাই থেকে তুই আমার থেকে বেরে। ও তুই ঠিকই বুঝতে পারছস, আমি একটা রাক্ষসী অপয়া। সর আমার কাছে কে কইতেছিস? সর। সাপচুন নিব, শুধু তোর মেয়ে না আরো অনেক রেখন করছি। এবার কার পালা জানোস? কার পালা? এবার তোর পালা। এবার তুমি কি করতেছো? হ্যাঁ দিয়ান বাবা দেখ তো রাক্ষসী বউ আমারে মাইরা বলছিল। স্নেহা তুমি এগুলো কি করতেছো? আইসোস, তুই আইসোস, খুব ভালো হয়েছি। এবার দুজনে মজা করে খামু আর আমি
আমি স্নেহা না, আমি হইলাম শাকচুন্নি বউ। এগুলো কি করে শুনতেছি আমি? আমি তোমার বিশেষ করে বিয়ে করছিলাম। তুমি শাকচুন্নি? এবার তোরে খাবো। না, 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 না।